আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, রমজান মাস চলছে। মুসলমানদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। আমি বিশ্বাস করি নিশ্চয়ই যারা বড় শ্রেণীতে পড়ো তোমরা প্রত্যেকে রোজা নামাজ নিয়ে সময় পার করছো এবং সেই সঙ্গে তোমাদের পাঠ্যপুস্তকের যে অধ্যয়ন সেটাও তোমরা চালিয়ে যাচ্ছ। আমি আজকে অনলাইন ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমার আজকের পাঠের বিষয় হচ্ছে রানার। তোমাদের পাঠ্য বইয়ের একটি বিখ্যাত কবিতা, কবিতার নাম হচ্ছে রানার। রানার এটা লেখছে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য কি লেখছে তাহলে? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য 30 শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তার প্রত্যেক নিবাস গোপালগঞ্জের কুটুলিপাড়ায়। তার পিতা নিবারণচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা সুনীতি দেবী। সুকান্ত বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা দেশব্যাপী যে ধ্বংসলীলা হয়েছিল তা তাকে ব্যাপকভাবে আলোড়িত করে এবং স্পর্শ করে। এছাড়া তিনি সামাজিক নানা অনাচার ও বৈষম্যের প্রতি কি আলোড়িত হন। তার কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা লক্ষ্য করি। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে, বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। 29শে বৈশাখ 1354 বঙ্গাব্দে মাত্র 21 বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন। খুব ক্ষণজন্মা ছিলেন তিনি। মাত্র 21 বছর বয়সে তিনি কি মৃত্যুবরণ করেন। এখানে কবিতার নাম রানার। রানার অর্থ কি? ছুটে চলা, যিনি দৌড়ান। এখানে রানার বলতে যিনি ডাক হর করা বা সংবাদ বহন করেন, এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি সংবাদ আনা নেওয়া করেন, তাকেই বোঝানো হয়েছে। এসো তাহলে আমরা কবিতাটা একটু দেখি কি বলছে কবিতায়। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজে রাতে। প্রিয় শিক্ষার্থীরা, রানার আগে রাতে চলতো এবং তার পায়ে হচ্ছে কি ঘন্টি বাঁধা থাকতো, ঝুমঝুম শব্দ হতো যখন হাঁটতো। রানার চলেছে খবরের বোঝা হাতে, তার হাত ভর্তি নানা রকম খবর থাকতো। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। সে পৃথিবীর কোনো বাধাই তাকে কি থামিয়ে রাখতে পারে না, সে ছুটে চলে। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। তার প্রথম কাজটাই হচ্ছে কি নতুন খবর। নতুন নতুন খবর কি তার পাঠকদের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেয়া। রানার রানার জানা অজানা, বোঝা আস্তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে সিটিয়ার সংবাদে। অর্থাৎ তার কাঁধে একটা ঝুলি থাকতো, সেই ঝুলি ভর্তি কি নানা ধরনের খবর থাকতো, সংবাদ থাকতো। রানার চলেছে বুঝি ভোর হয়, রানারের সবসময় মাথায় একটা টেনশন কাজ করে, এই বুঝি সকাল হয়ে গেল। আরো জুড়ে এ রানার দুর্বার দুর্জয় চলতেই থাকে। তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল অপূর্বকণ। অবাক রাতের তারার আকাশে মিটমিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। অর্থাৎ এখানে রানারকে হরিণের সাথে তুলনা করছে। কারণ হচ্ছে হরিণ যেমন ক্ষিপ্র গতিতে তার গন্তব্যের দিকে এগিয়ে যায়, ঠিক রানারও তার নির্দিষ্ট গন্তব্যের দিকে কি হরিণের মধ্যে কি ছুটে চলে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই ভোরে। অর্থাৎ যে কোনো মূল্যে তাকে কি সকালের মধ্যেই শহরে পৌঁছাতে হবে। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। এমনই করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। খুব অল্প বেতন তাদের, কিন্তু তারা কি অনেক গুরুত্বপূর্ণ কি খবর বহন করে। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। একটা জিনিস লক্ষ্য করে, রানাদের কাজই হচ্ছে কি রাতে, এদিকে রাতে কি তাদের বউ বা তাদের প্রেমিকা, তারা হচ্ছে কি রাতে তার এই রানারের জন্য কি বিনিদ্র রজনী জাগে, নির্ঘুম রাত কাটায়। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে,
রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠিতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছুটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। অর্থাৎ তার পিঠে অনেক ব্যাগ ভর্তি অনেক টাকা থাকে, কিন্তু সে টাকা তার নয়, জনগণের, মানুষের। এবং সবসময় তার একটা শঙ্কা ভয় কাজ করে কখন তাকে ডাকাত আক্রমণ করে, কিন্তু সেই বিষয়টা তার কি মনোযোগ থাকে না। তার মেন বিষয় থাকে, তার চেয়ে বেশি ভয় কাজ করে যে কখন সকাল হয়ে যায়। কত চিঠি লেখে লুকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও সুখে, এর দুঃখের চিঠি পড়বে না জানে কেউ কোনোদিনও। সে কত মানুষের সুখ দুঃখের চিঠি নিয়ে কি এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ায়, কিন্তু তার মনের যে দুঃখ সেটা কি কেউ কোনোদিন বুঝবে না। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রের খামে। অর্থাৎ তার কথা কেউ জানবে না, তার রাতের দুঃখগুলো কি রাতের অন্ধকারে কি ঢাকা পড়ে থাকবে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, এ কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝাবো এ, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানার 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 সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে। অর্থাৎ সকল ক্লান্তি ভীরুতা পিছনে ফেলে কি নতুন চিঠি নিয়ে তুমি আবার ছুটে চলো, পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে। সবার আগে তুমি তোমার এই খবরটা কি জায়গা মতো পৌঁছে দাও। দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একজন চিঠি বাহকের, সংবাদ বাহকের কর্মময় জীবন এবং তার দুঃখময় জীবনের কিছু স্মৃতিচারণ কবি এখানে তুলেছেন। আমরা এখানে কিছু নতুন শব্দের অর্থ যদি আমরা দেখি, দুর্বার, যাকে কি নিবারণ করা যায় না, ছুটে চলে অবিরাম, দুর্বার। খেয়াল করো, দুর্বার হচ্ছে কি যাকে নিবারণ করা যায় না, আসতে পারে, যাকে নিবারণ করা যায় না। হরিণের মতো যায়, অর্থাৎ এখানে একটি উপমা অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন হরিণ যেমন খুব দ্রুত বেগে ছুটে চলে, ঠিক রানারও ঠিক কি একইভাবে দ্রুত বেগে ছুটে চলে, এই কথাই বলা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে লণ্ঠন, লণ্ঠন মানে হারিকেন। নতুন প্রজন্ম হয়তো ওই বিষয়টা চিনবেই না। লণ্ঠন, লণ্ঠন মানে হচ্ছে হারিকেন। তারপরে হচ্ছে ভোর তো হয়েছে, অর্থাৎ আকাশ হয়েছে লাল, এখানে প্রতীক অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, এবার আমরা পাঠ পরিচিতি দেখি যে কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। রানার একজন কি নিম্ন শ্রমজীবীর মানুষ, তাদের কাজ হচ্ছে গ্রাহকের কাছে ব্যক্তিগত প্রয়োজনের কি চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুতেই তাদের কি কাজের বাধা হয়ে উঠতে পারে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখ দুঃখে, হাসি কান্না আনন্দে দুঃখে ভরা সংবাদ। এই সংবাদের জন্যেই অপেক্ষায় থাকে কি প্রিয়জনরা, আর প্রিয়জনদের কাছে যথাযথ সময় সেই সংবাদটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে কি রানারের। আহ, রানারের তাই ক্লান্তি নেই, অবসরে নেওয়ার সুযোগ নেই, তারা ছুটেছেন তো ছুটেছেনই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ, কবিতাটি কি তারই ভাবনার প্রতিফলন ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে রানার সম্পর্কে আমরা যে বিষয়টা জানলাম, তোমরা নতুন প্রজন্মের মানুষ হয়তো বা চিঠির যে গুরুত্ব সেই বিষয়টা তোমরা এখন উপলব্ধি করতে পারছো না, কিন্তু তোমাদের পূর্ব প্রজন্মতে যারা ছিল, যাদের আত্মীয় স্বজন বিদেশে থাকতো, তাদের একটা চিঠির অপেক্ষায় যে কত আহ, অপেক্ষামান থাকতে হতো তা আসলে বলে বোঝানো যাবে না। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, মোবাইল এসেছে, ঠিক চিঠির গুরুত্ব এখন কি আমাদের কাছে ওরকম নাই। এই জন্য আমরা কি রানারের বিষয়বস্তু বা রানারের গুরুত্ব সম্পর্কে হয়তো আমরা কি অনুধাব করতে পারবো না, কিন্তু ওই সময় একজন রানারের গুরুত্ব সমাজে কি অন্যতম বিষয় ছিল, যে তার হাতে অনেক খবর থাকতো, অনেক টাকা পয়সা, সে কি গ্রাহকের কাছে পৌঁছে দিত নির্দিষ্ট সময়, তাকে অনেক পরিশ্রম করতে হতো, ক্লান্তিহীন রাত জাগতে হতো, এবং কি শুধুমাত্র কি মানুষের সেবা দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে রানার একজন নিম্ন শ্রমজীবী মানুষের জীবন সম্পর্কে জানলাম। এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা, আমি শুরুতেই বলেছি। তার লেখার বিষয়বস্তু হলো কি
নিম্ন শ্রেণী, অসহায় এবং দুঃখী মানুষদের নিয়ে লেখা, এবং প্রতিবাদের সুর আমরা তার কবিতার মধ্যে খুঁজে পাই। তোমরা প্রত্যেকেই তোমাদের বাড়িতে এই রানার কবিতাটি নিজেদের মতো করে পড়বে, দেখবে, এবং এখান থেকে সঠিক উত্তরগুলো তোমরা শব্দের অর্থ, পাঠ পরিচিতি, এই বিষয়গুলো দেখবে, কবিতা পড়বে, এবং এখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে যাতে করে তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারো সেই বিষয়টা লক্ষ্য রাখবে। তো শিক্ষার্থী, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।